আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন সংবাদে। চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি নির্বাচন ১৩ ডিসেম্বর। চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি রেজিস্ট্রেশন নং ১৩৬৪-র ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে সমিতির নেতৃত্বে আসার জন্য দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। নির্বাচন ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরছেন। সমিতির সদস্যরা আশা করছেন সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হকার্স সমিতির একজন সদস্য জানান, নির্বাচনে যারা বিজয়ী হবেন তারাই আগামী মেয়াদে সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এতে ফুটপাত হকারদের উন্নয়ন, সমস্যা সমাধান এবং সংগঠনের কাঠামো আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সমিতির সদস্য, নেতাকর্মী ও ফুটপাত ব্যবসায়ীদের মাঝে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও শুভেচ্ছা প্রচারণার মাধ্যমে একটি প্রাণবন্ত নির্বাচন পরিবেশ তৈরি হয়েছে। হকাররা জানাচ্ছেন, দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে আলাদা এক উচ্ছ্বাস কাজ করছে। এবারের নির্বাচনে দুটি শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। প্রার্থীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন স্পটে গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করছেন, নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ফুটপাত হকারদের জীবন জীবিকার উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, সংগঠনের সার্বিক কার্যক্রম আরও আধুনিক ও স্বচ্ছভাবে পরিচালনার। হকাররা বলছেন, প্রার্থীদের প্রচারণার ধরন দেখে বোঝা যাচ্ছে এবারের একটি কঠিন লড়াই হতে যাচ্ছে। তবে সবার প্রত্যাশা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। বিজয়ীরাই চালাবেন সমিতির ভবিষ্যৎ কার্যক্রম। সমিতির সূত্রে জানা যায়, নির্বাচনে যে প্যানেল বিজয়ী হবে তারা আগামী ৩ বছর চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সার্বিক পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। হকারদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সমস্যার সমাধান, বাজার ব্যবস্থাপনা ও সংগঠনকে আরও শক্তিশালী করা, এসব দায়িত্ব থাকবে সফল প্যানেলের উপর। অনেক হকাররা জানান, বিগত দিনে বিভিন্ন সমস্যা থাকলেও নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। সমিতির প্রবীণ সদস্যরা মনে করছেন, এবারের নির্বাচন ফুটপাত হকারদের মধ্যে ঐক্য ও সংগঠন শক্তি আরও সুদৃঢ় করবে। ভোটার উপস্থিতিও এবার বেশি হবে বলে তাদের ধারণা। নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আশা করা যাচ্ছে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। আজকের পর্যন্ত এতটুকুই। E+ টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমার মার্কা দোয়াত কলম। আমি গত 30 বছর হকারদের সাথে আছি, হকারদের সুখে দুঃখে ছিলাম। আগামী দিন আশা করি রাজপথে থাকার চেষ্টা করব। আমার হকারদের যেখানে এক ফোঁটা রক্ত পড়বে সেখানে আমি আনোয়ারের 10 আমি সংক্ষিপ্তভাবে আমার আপনাদের সামনে পেশ করতেছি। উৎসবমুখর পরিবেশ আমি যদি আগামী 13 তারিখ ওই মার্কা নিয়ে আপনাদের ভোটে দিতে হতে পারি, আমি সর্বপ্রথম কাজ করব, আমার যতগুলো সদস্য আছে সবাইকে আমি নতুন করে একটি কার্ড দিব। প্রতিযোগিতা আছে, সমস্যা না হয়। আমি দ্বিতীয় কাজ করব, এখানে সব রেকর্ডিং হচ্ছে, আপনারা আমার এগুলো সবকিছু বলা যায় না। আমরা অন্ততপক্ষে চট্টগ্রাম ফুটপাত সমিতির আমার 19 জন প্রার্থী আছে। আমার সব মার্কাগুলো আপনারা জানেন। সবাই এই 19 জন মানুষের জন্য সবার জন্য দোয়া করবেন। একটি একটি ভোট দিয়ে অবশ্যই তাদেরকে জয়যুক্ত করবেন। পাশাপাশি আমি চট্টগ্রাম ফুটপাত সমিতির সাধারণ সম্পাদক হলে আপনাদের সুখে দুঃখে রাত দিন প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে থাকবো এবং সারা জীবন আপনাদের সাথে থেকে মরতে চাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মার্কা আমার দোয়াত কলম। আপনারা সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম যে কলা গাছে আমরা কোনো ভোট দিব না। কোনো কলা গাছে আপনার ভোটার মূল্য আছে, আপনি ভোট দিবেন না কলা গাছে। অনেক কষ্ট করে এই নির্বাচন হাঁটি হাঁটি পা পা করে এখানে নিয়ে এসেছি। আমরা স্বৈরাচারের সিন্ডিকেট ভেঙে দেব, ওদের বিরোধ আমরা ভেঙে দিব। আগামীতে কোন স্বৈরাচারকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি আমার পুরো পরিষদের পক্ষ থেকে আমি আগামী 3 বছর তার থেকে বেশি আনন্দ আপনাদেরকে দিব। আমি চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা দোয়াত কলম। আমি আমার একটা প্যানেল রয়েছে, আপনারা প্যানেল সবাই প্রার্থীগুলো সবাই চিনেন। আমি সবার জন্য বলবো আপনারা সৌজন্যভাবে দেখে দেখে সুন্দর চেহারাগুলো দেখে সিল মারবে। পাশাপাশি আমরা বলতে চাই চট্টগ্রাম ফুটপাত হওয়া সমিতি একটি মডেল সংগঠন। আমরা প্রতিযোগিতায় নেমেছি, প্রতিহিংসাতে নয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু প্রার্থীদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব আল্লাহর হস্তে চট্টগ্রাম ফুটপাত হওয়া সমিতি আমরা দিন ছেড়ে সবাই এক। আমরা কেউকে হিংসার চোখে দেখবো না, আমরা বন্ধু হিসাবে দেখবো। পাশাপাশি আমার যে প্যানেলটি রয়েছে আপনাদের সবার জন্য আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমার প্রার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে যে প্রার্থীগুলো আছে সবাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই পর্যায়ে আমি আজকে এই আমার নির্বাচনী প্রচারণার আমার নির্বাচনী উপদেষ্টা আছে, যাকে নিয়ে আমি প্রথম শুরু থেকে এ পর্যন্ত এসেছি, যার পরিচয় না বললে নয়। আমার ভাই বর্তমান মেয়র সাদতের পায়ের মধ্যে পড়ে। আমার হকাররা গরিব, আমার হকাররা এক টাইম ধন্দা করে সংসার চালাইতে পারে না। ইনশাল্লাহ আপনাদেরকে ফুল টাইম করে দিয়েছে ইনশাল্লাহ। কাজেই এই অবদান একমাত্র আনোয়ার ভাই। কাজে আমি বলবো আপনাদেরকে আগামী 13 ডিসেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে আনোয়ার শফির প্যানেল থেকে যারা নির্বাচন করছে আপনারা সবাইকে পুরো প্যানেলকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমরা যেদিকে যাচ্ছি আমাদের 1 নম্বর ইউনিট 2 নম্বর ইউনিট উপরে হকার নিচে জুতা হকার সবার থেকে আমরা ছাড়া পাচ্ছি, ভোট পাচ্ছি। সবাই আমাদের প্যানেলকে ভোট কি জন্য দেবে? পরিবর্তনের জন্য। পরিবর্তন চায়, 40 বছর নেতাগিরি করা এটা আর কেউ চায় না। সিন্ডিকেট ভেঙে দেবে। হকারেরা ঐক্য হয়েছে, হকারেরা ঝুট বেঁধেছে, হকারেরা পরিবর্তন চায়, পরিবর্তন করে চালবে এবার ইনশাল্লাহ। ছবি আনোয়ার পরিষদকে একটা ভোট দিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য, হকারদের অধিকার আদায় করার জন্য, সুখে দুঃখে হকারদের পাশে দাঁড়ানোর জন্য, হকারদের নিরাপদভাবে ব্যবসা করার অধিকার দেওয়ার জন্য এই প্যানেলকে একটা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আর আমাদের
হকার, একজন হকারের কষ্ট, দুঃখ, দুর্দশা আমি বুঝবো। আমার প্রতিদ্বন্দ্বী যিনি, উনি কোনো হকারি রাস্তায় করে না। অতএব উনি হকারে কি করে না করে সেটা খবর নেই না। আমি সকাল 9টায় আসি, রাত্রে 12টা যাই। আমার একটা হকার ভাই যখন হকার উচ্ছেদ হয়, যেভাবে কাঁধে করে টেবিল মাল নিয়ে যায়, ঠিক তদুপরি আমিও তাদের মতো একই রকম নিয়ে যাই। অতএব আমি চাই হকারেরা, হকারদের নেতৃত্ব, হকারদের ভালোবাসার মানুষটুকু অন্তত হকারেরা বাছাই করে নেবেন, এই আশাটুকু আমি হকারের প্রতি আমার আশা এবং প্রত্যাশা। এর মধ্যে ইনশাআল্লাহ সকলের সুস্থভাবে যে আন্তরিকতা ভালোবাসা পেয়েছি, আমি কল্পনা করিনি যে আমাকে মানুষ, সাধারণ হকার যে এত ভালোবাসে, নজিরবিহীন। তো এটাই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, হকারদের জয়, মানে আমি জয় নয়, হকারেরা জয়। তো হকার ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি নির্বাচিত নয়, হকারেরা আমাকে। সামনে আমাদের প্রান্তীয় নেতা মই মার্কা মাসুদ রানা। মনের মতো মাসুদের নির্বাচন আমি কেন করি জানেন? আমি মাসুদের নির্বাচন করতেছি। মাসুদ রোডের 3টা দোকান আছে, মাসুদ অরিজিনাল করবো ইনশাআল্লাহ। মাসুদ নিতে আসে না, হাজার থেকে দিতে এসেছে। তাই মাসুদের মার্কা মই বিমল পড়ে পাস করে ওনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনারা। মই মার্কা মাসুদ, ওনার যে যোগ্যতা, ওনার যে দক্ষতা, ওনার যে বেশ, উনি যে কোনো জায়গায় গেলে ওনার কথা কেউ ভালায় না। কারণ উনি হকার নেতার মধ্যে অন্যতম নেতা। সেই যে কোনো সময় যে কোনো নির্বাচিত আপনারা করেন, নির্বাচিত হয়। মাসুদ সিঙ্গেল না, আমিও মাসুদের সাথে আছি, আপনাদের সেবা করব, আমিও আপনাদের সেবা করব। এই হকার সংগঠনকে পরিবর্তন করার জন্য মাসুদের যে অঙ্গীকার, নির্বাচিত হলে আপনারা বুঝতে পারবেন সংগঠনের পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। এবং মাসুদের যদি আপনার সাংগঠনিক সম্পাদক বানান, মাসুদের সেবা প্রত্যেকটি হকার দিতে পারি। তাই 13 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত মই মার্কার ভোট গ্রহণ হয়। মই মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। মই মার্কার জোয়ার উঠেছে, এই জোয়ার কেউ থামাতে পারবে না। কাজ হবে না, আপনি কারে নামাবেন, কারে আনবেন, কাজ হবে না। মই মার্কা হকারদের হৃদয়ে স্থান করে নিয়েছে। মই মার্কা হকারদেরকে ভালোবাসে, হকাররা মই মার্কাকে ভালোবাসে। মাসুদরা হকারদেরকে ভালোবাসে, হকাররা মাসুদ রানাকে ভালোবাসে। তাই আমি বলবো, মাসুদ রানা ক্যাবিনেটে কখনো যায় নাই। নতুন হকার কিন্তু পুরান। আপনারা মাসুদ রানার সার্ভিসটা দেখেন, একটাবার সুযোগ দেন। একটাবার কি সুযোগ দিবেন ক্যাবিনেটে যাওয়ার জন্য? ইনশাআল্লাহ হকারদের অধিকার আদায়ে মাসুদ রানা ভূমিকা রাখবে। আমরা থাকবো, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। তো মই মার্কা
জোরে বলো সুখের মার্কা সুখের মার্কা ঈদের চাঁদে প্রিয় ভাইয়ের আমার, আমি সংক্ষেপে দুটি কথা বলে শেষ করে দেবো। আপনারা জানেন আমি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করতেছি। আমার সম্পর্কে চট্টগ্রামের হকাররা বিগত 5 বারের নির্বাচনে তাদের বুকের মধ্যে আমার নাম হকারদের গ্রামের সাথে মিশে গেছে। ইনশাল্লাহ এবার হকাররা বলে শুরু করে দিচ্ছে লেদু ভাইয়ের মার্কা, হৃদয়ের ভিতর থেকে কথা ওঠে ছাতা মার্কা। আমি আলমকে নিয়ে বিশাল সমালোচনা শুরু হয়েছে। আমি যারা সমালোচনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য ধন্যবাদ জানাই, সমালোচনা করে আলম ভাইকে হকারদের মাঝে বুকের মাঝে আরো ভালোভাবে গেঁথে দিয়েছে। তাই বন্ধুগণ, আগামী শনিবার শালম ভাইয়ের মার্কা হরিণ মার্কা আপনারা একটা ভোট দিয়ে শালম ভাইকে যেভাবে অতীতে বারবার নির্বাচিত করেছেন সেইভাবে আগামী শনিবার তার মার্কা হরিণে ভোট দিয়ে আবারও নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এক সন্তান, আমি চট্টগ্রামে থাকি, আমি আপনাদের পাশে থাকি, আমি আপনাদের পাশে থাকি মরতে চাই, আমি আপনাদের সেবা করে মরতে চাই। এখন আমরা সবাই তোমার এখন আমার প্রতিনিধি প্রার্থী বলে আপনারা নতুনকে নির্বাচিত এখন বক্তব্য রাখেন ভাইদের সেবা করার জন্য। আর আমি ফুটবল মার্কা একটা ভোট চাই, ক্রীড়া সম্পাদকের নতুন অবস্থাকার আছে, আমাদের একটা ভোট দিয়ে হকার ভাইরা জয়যুক্ত করা আর হকার ভাইদের সেবা করতে পারে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমি জয়যুক্ত হলে আপনার কি আর চিন্তাধারা আছে? আমি যদি ইনশাআল্লাহ জয়যুক্ত হয় হকারের পাশে থাকতাম চাই, হকারের এজমত সুখ দুঃখের সাথী হিসেবে থাকতাম চাই, এটাই আমার সাবা বাবা। এটাই আপনার মানে আপনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ হকারের পাশে থাকতাম চাই, পাশে থাকবেন, এটাই আপনার এটা আমার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচনে আমি হকার ভাইদের আপনারা এবার কি উদ্যোগ নেবেন? আমরা এবার নির্বাচিত হইলে হকারের জন্য প্রতি মাসে কিছু যা পারি রাখার জন্য একটু উন্নয়ন বার করবো, এইটাই আপনার কথা। এটা আমার প্রত্যাশা। সবাই যদি মার্কা ভোট দিয়ে আপনার প্যানেলকে আপনাকে জয়যুক্ত করে। হ্যাঁ, আমি একটা টিএম মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমাদের প্যানেলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই সংগঠনের জন্য কিছু
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইনশাল্লাহ 13 তারিখ আমি সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আমি সাবেক আসিলাম স্টার্টিং কমিটি থেকে আমি নির্বাচন করে আসছি। এবার আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে আসছি। ল্যাপটপ মার্কা 13 তারিখ একটি ভোট, আল্লাহর বাস্তে ভিক্ষা চাই সবাই। ইনশাল্লাহ আমাদের জয় ইনশাল্লাহ হবে। আল্লাহ রসুল নাম দিয়ে বললাম, আমাকে একটা ভোট দিবেন আপনারা সবাই। যে ভোট দিয়ে আপনি ওদের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের সেবক হইতে। আমার মার্কা হাতি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাতি মার্কার জন্য দোয়া করবেন। আর সকল সদস্যর প্রতি আমার অনুরোধ এবং আবেদন রইল, নির্বাচন একটা প্রতিযোগিতা মানে অংশগ্রহণ করা মানে সবার পক্ষ অধিকার। নির্বাচন নিয়ে সবার কাছে আমি নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমরা কারোর সাথে হিংসা বিবাদ না জড়াই। নির্বাচন শেষ, আমরা একই পরিবারের সন্তান। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি মোহাম্মদ তারেক হায়দার হাতি মার্কা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাই হয়ে থাকার চেষ্টা ছিলাম, আছি, আগামীতে আপনাদের দোয়া ও শুভকামনায় থাকার চেষ্টা করি। এবং পরিশেষে এই নির্বাচনে অংশগ্রহণ করে সকল প্রার্থীর দল সংগ্রাম করেছি। আপনারা দীর্ঘদিনও দেখছেন, আমলরা দেখছেন, মেয়রের সাথে আমাদের সাথে অনেক ঝামেলা গেছে। আমরা রুটি মাছের অধিকারের, বার্তের অধিকারের জন্য আমরা অনেক লড়াই করছি। আমরা যে পুনর্বাসন দেওয়ার জন্য আমাদেরকে সুন্দরভাবে আমরা দোকানদারি করতে পারি, মেয়র সাহেবকে আমরা সেটা জানাচ্ছি। আমাদের ডক্টর শাহাদাত হোসেন ভাই আমাদেরকে দেখবে, আমরা আশাবাদী। এইটাই আপনাকে যদি কেন্দ্রীয় মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আপনি হকারের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আগেও ছিলাম, এখন হকারের জন্য স্থায়ী পুনর্বাসনের চেষ্টা করব। এবং হকারের যে আমানত, অর্থ সম্পাদকের কাছে যে আমানত থাকে, এই আমানত প্রতি 1 মাস অথবা 3 মাস অন্তর অন্তর সাধারণ হকারদেরকে ডেকে আমি সেই হিসাব পাই টু পাই সাথে তাদেরকে আমি বুঝিয়ে দেব কোথায় কি খরচ যাচ্ছে না যাচ্ছে। সবাই যেন আমাকে আপেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে। হকারের পাশে থাকার জন্য হকারদের পাশে থাকবো। কোনো প্যানেল না, স্বতন্ত্র প্রার্থী, ইনশাল্লাহ আপনি দলবল নির্বিশেষে কাজ করার বাইরে করবো। 13 ডিসেম্বর শনিবার আমার মার্কা বাঘ মার্কা একটা আমাকে জয়যুক্ত করবেন। আমাকে যদি জয়যুক্ত করতে পারেন আমি ইনশাল্লাহ রোডের হকারি করি, দোকানদারি করি, কেন সবসময় আমাকে পাবেন। এবং